তো বন্ধুরা, এই যে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। বললাম যে ওই যে মাসি যে মারা গিয়েছে, মাসির বাড়ি মানে ও শ্রাদ্ধর জন্য যাব। আর যদি ওদের বাড়িতে গিয়ে আমি ব্লগ না বানাতেও পারি, ঠিক নাই, দেখে নেব ওদের পরিস্থিতিটা কীরকম। আর যদি ভালো তাহলে আমি বানাবো, নাহলে বানাবো না। তো সঙ্গে থাকো, চলো যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করি। এই যে দেখো, আমরা তিনজন, দিদি, অংশুর মা আর আমরা তিনজনে যাচ্ছি। তো যতটুকু পারি আমরা ভিডিও দেব। আর যদি ওখানে গিয়ে দেখি ওদের মন টন খারাপ, তাহলে দেব না। আর তার মধ্যে মাসির বয়সটা মোটামুটি হয়েছিল, তো সেমন না একদম ইয়ং ছিল। তো তাও দেখি যদি ওদের পরিস্থিতি না, তারপরে ভিডিও দেব। নাহলে আমি কিন্তু ওদের বাড়িতে গিয়ে ভিডিও দিতে পারবো না। তো দেখো একটা রিক্সা আয় কি, এদিকে দেখা যায় রিক্সা? না, এদিকেও দেখা যায় না। স্কুটিতে জায়গা চলো, বেশি ঘুমা অকমানে। ভালো শর্টটা পেয়ে গেছি না, হাইটে হেঁটে যেতে লাগতো। হ্যাঁ, তুমি কি করছো? কি করতেছো? এটা দরজা খুলতেছো? এটা দরজা? এটা দরজা? ও দরজা খুলে, এটা দরজা খুলে। আরম্ভ করে আসিনি আমরা খাওয়া খাওয়া জলদি পাঠাই করে কাজটা হয়ে যাব। খাই দিয়ে দেবো। হাই, আমার মুখে যেতেছে। তো বন্ধুরা, এই মাসি স্বর্গবাসী হয়েছে। এই মাসির আত্মায় যেন শান্তি কামনা করি, মাসির আত্মা যে শান্তি পায়। আর এই যে দেখো বন্ধুরা, এই যে হাত লড়াচ্ছে যে, এটা হলো এই মাসির বড় জামাই, বড় মেয়ের জামাই। আর এর পিছনে দাঁড়িয়ে আছে ছোট জামাই, ওখানে বসে আছে। এদিকে বসে আছে মাসির বড় নাতিন, আমার সাথে মজা করছে। তোমার ভিডিও দেখো দেখি। আর এদিকে চলে আসলাম একটু টাউনের দিকে। টাউন দিকে এসে একটু দাঁড়িয়ে দোকানে দিদি মানে দোকানে কিছু নিচ্ছিল, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কারণটা নিজে ছেড়ে লাগে। তো বন্ধুরা, এই চলে আসলাম বাড়িতে। রাত্র হয়ে গেছে, আস্তে আস্তে একটুখানি বসলাম। পাশের বাড়ি এক মাসি ছিল, মাসির বাড়িতেও গিয়ে একটু গল্প টল্প করলাম। তো আজকে সারাদিনটা বেশ এভাবে কাটলো। তো আশা করি তোমাদের আজকে এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। তো আজকের জন্য এইখানেই, কালকে আবার নতুন দিনে নতুন আবার ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।